জান্নাতের গাড়িতে তুলে বসাবে, ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ 7 গ্রুপ মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আরেক হাদিসে পাওয়া যায় 8 গ্রুপ, 7 নয়। মান আনজারা মুসিরা ওয়া ওয়াদা'a লাহু আযাল্লাহু আল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। এই হাদিস দিয়া আরেকজন আছে, মোট 8 গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে হবে মেহমান, আল্লাহ হবেন হোস্ট, তারা হবেন গেস্ট। ওখানে থাকবে 5 থেকে 7 মিনিট, 10 মিনিটের বেশি নয়, তারপরে বিনা হিসাবে জান্নাত। ওরাই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ কোনো প্রশ্নই করবেন না। কিছুক্ষণ আগে যে আয়াত পড়েছি শুরুতেই, সেটা হলো আমলনামা সব রেকর্ড হয়, তারপরে হাসরের দিন বই বানায়া হাতে দেবে, তারপরে বলবে ইকরা কিতাবাকা, আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা পড়ে পড়ে আজকে তুমি হিসাব দিতে যথেষ্ট, সাহায্যকারী লাগবে না। কিন্তু এই হাদিস বলে কোনো হিসাবই নাই। এক গ্রুপ আছে, সুবহানাল্লাহ পড়ে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, একদল লোকের ডান হাতে আমলনামা দেয়া হবে, তাদের হিসাব হবে বড্ড সহজ, একবারে সহজ। এই আয়াত নাযিল হওয়ার পর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করিও। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীরু, হুজুর সহজ হিসাবের ব্যাখ্যা কি? রাসূল জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সহজ হিসাব মানে হলো আমলনামা ডান হাতে দেবে, আল্লাহ খুলতে বলবে না, পড়তে বলবে না, শুধু এক নজর তাকায় বলবে যাও যাও জান্নাত দিয়ে দিলাম। এই দলে লোক থাকবে 8 গ্রুপ। এই 8 গ্রুপের মাঝে নিজের আবিষ্কার করবেন আজকে তারা কারা। যদি ওখানে নাম ঢোকে আপনি সৌভাগ্যবান, আর যদি ওখানে নাম না থাকে বাকি 2 গ্রুপ, এক গ্রুপের কথা তো কিছু কইছি, 50,000 বছর এক ঠ্যাঙের উপর। তৃতীয় গ্রুপ জঘন্য, বড় মারাত্মক। ওয়াসিনফান আলা উজুহিহিম, রাসূল বলেন আর হতভাগা মানুষ আছে যারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ উল্টায়া দেবে, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। এই গ্রুপে মানুষ হবে সবচেয়ে বেশি, যারা দুনিয়া উল্টা চলছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কিন্তু 54 বছর আল্লাহর আইনে চলছে তো উল্টা, ফুরা উল্টা চলছে ব্রিটিশ আইনে। আমার আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, তার আইন বানাইছে না, চোর ধরে জেলে দাও। হাত তো কাটেই না, আল্লাহর আইনের সাথে তো মিলেই না, বরং আমরা যারা আল্লাহর আইনের কথা বলি আমাদেরকেও রাজাকার বলে গালি দেয়। রাজাকার তাদের ব্র্যান্ড, এটাকে ব্র্যান্ড বানাইয়া ছাড়ছে। যার সাথেই দ্বিমত হবে সেই কি। এজন্য অগাস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মুখে একটা স্লোগান ছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে, রাজাকার। মনে আছে না? এটা ওদের কাছে একটা ব্র্যান্ড ছিল, এটা একটা সিল। যার গায়ে মনে আছে তার বুকের মাঝে সিল মেরা দেবে, তুমি রাজাকার। ও আমার দোস্ত,
এই যে উল্টা চলছেন 54টা বছর উল্টা, আমি আশ্চর্য হই মানুষের কমন সেন্স কোথায় গেল? আল্লাহর বিধানকে তারা কেন বুঝলো না? এই যে সোর ধরে জেলে দেও, এই আইনটা কোন লজিকে যে বানাইছে আমি এখন পর্যন্ত বুঝলাম না। ইসলামের আইন কত সুন্দর, চোর ধরে হাত কাটো। আচ্ছা, আপনার এলাকায় যদি কোনো চোর বিল দিছে, কেডা? তো খারাপ মানুষের বিল সরকার দেবে কেন? তো আমরা তো দেখ না, আমরা ডিম খাওয়া লাগে 12 টাকা দিয়া কিনা, ঠিক না? আমরা একটা ডিম খাইতে পারি না 12 টাকা 15 টাকা দিয়ে কিনা লাগে। আমরা সোয়াবিন তেল কিনা লাগে 250 টাকা দিয়ে। আমরা খাওয়ায় না, সুরের দইরা জেলখানা খাওয়াইতেছে। হেতে থেকে 1 টাকা বিল পাইছে? আচ্ছা, হেতে জেলখানা গিয়ে থাকে না, রুম আছে না? রুম ভাড়া দিছে? বিদ্যুৎ ইউজ করে নাই? কারেন্ট বিল দিছে? তো খারাপ মানুষ, 6 মাস এর খাওয়াইলেন কেন? এর পিছনে যে আপনি টাকাটি খরচ করলেন, এই টাকা সরকার কোথায় পাইল? এগুলো জনগণের টাকা না? আমাদের ভ্যাট, আমাদের করের টাকা না? আপনি মোবাইলে যদি 100 টাকা ভরেন, সাথে সাথে 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায়। আপনি যে ঢাকা চিটাং রোড দিয়ে দাউদকান্দি পার হয়ে যান, টোল দেয়া লাগে না? এই যে বাস ভাড়া, বাসে টোল দেয়, আপনার থেকে নেয় না টাকা? খেয়াল করেন যে আপনি 100 টাকা যদি কোনো ফকিন্নি মোবাইলে তার লোড করে, এখান থেকে 15 টাকা কাটবে। হে ফকিন্নি ভিক্ষা করুক, সরকার 15 টাকা নিয়ে যাবে। এইভাবে মানুষের টাকা সব জমাইয়া চোর আর ডাকাতের জেলখানা খাওয়াইতেছেন। আমার বুঝে আসলো না তো, বেটার পিছনে কিসের বিনিয়োগ? এরপরে বলুন তো, 6 মাস পরে যখন এটা সারাফা, এটা কি আল্লাহর ওলি হইয়া বাইর না ডাকাত হইয়া বাইর? তো লাভটা কি হলো? হের পিছনে হাজার হাজার টাকা খরচ করলেন, জেলখানা থেকে হে আরো খারাপ হচ্ছে। তো লাভ কি হলো? এই যে আল্লাহর আইনের উল্টা চলছেন, অপেক্ষা করুন, আল্লাহ আছে, আল্লাহ কয় আয় আমি উল্টামু। চোর ধরে হাত কেটে দাও, 1 টাকাও খরচ হবে না, 1 কোপে হাত শেষ। এখন হাত কাটা চোর দেখে অন্য চোরেরা সাবধান হবে। একটা হাত কাটা চোর দেখে শত চোর চুরি করবে না। 10 জন 20 জন নেতার হাত কেটে দাও, যেগুলো চুরি করে টাকা বিদেশ পাঠাইছে। আগামী 20 বছর কোন নেতা চুরি করবে না। এমপি, ডাক মন্ত্রী, চোর ডাকাত যেগুলো আছে, হাত কাটো না। কাটবে না তো, তারা তো উল্টা চলবে। বরং আমরা রাজাকার বলে, আমরা আলবদর বলে, যুদ্ধ অপরাধী বলে। যারা আমরা জন্ম নিই না স্বাধীনতার সময়, গালি আমরা রদে। আসলে ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে, যখনই আমরা বলি চোর ধরে হাত কাটতে হবে, ইসলামী শাসন ক্ষমতায় গেলে মদ খাইলে 80 বেত লাগাবে, তারা নিজেরাই টেনশনে পড়ে। বাড়িতে গেলে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এদেশের অধিকাংশ রাজনীতিবিদ নেতাই চোর, অধিকাংশ। ভালো আছে, সংখ্যা খুব কম। দুর্নীতি বন্ধ করে দেন, নেতা খুঁজে পাবেন না। দেখবেন যে নেতারা ব্যবসা শুরু করবে, রাজনীতি আর করবে না। রাজনীতি করতেছে দুর্নীতি করার জন্য, অধিকাংশ। অধিকাংশ দুর্নীতি এ দেশে কোথায় গিয়ে ঠেকেছে? চাঁদাবাজি বন্ধ করে দেন, কর্মী পাবেন না। কর্মীরা বাসে সাদা খাইয়া, নেতারা বাসে দুর্নীতি কইরা। গত 15 বছর খাইছে খালেক মিয়া, এখন খায় মালেক মিয়া। কি ঠিক নেই? কি সাদাবাজি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? ইসলাম, ইসলাম শান্তির মূল ঠিকানা। ওখানে যাবেন না, আল্লাহ উল্টাবে। অপেক্ষা করেন শুধু। সিনপান মুশাতাও ওয়া সিনপান রুকবানাও ওয়া সিনপান আলা উজুহিহিম। মাথার উপর উল্টাবে, মুখের উপর উল্টা চলেছেন তো। আল্লাহ বলে সুদ খাইও না, অথচ সুদ খায় অক্সিজেনের চেয়ে বেশি। কি মজা! ব্যবসা করলে রিক্স আছে, সুদে টাকা লাগাইলে কোনো রিক্সও নাই। শুধু ব্যবসা, শুধু আইয়ে পায়ের উপর পা তুলে খাচ্ছেন। অপেক্ষা করুন, কড়াই গন্ডা তিনি হিসাব নেবেন। এত সোজা নয়।
এখন মাথা নিচে পা উপরে, কিন্তু মানুষ হাঁটবে মুখের উপর, মাথার উপর নয়। সিনবান আলা উজুহিহিম, উজুহুন শব্দটা ওয়াজহুন শব্দের বহুবচন, ওয়াজহুন মানে মুখমণ্ডল, মাথাকে আরবিতে বলে রাস, বহুবচন রুউসুন, ওয়াজহুন উজুহুন, রাসুন রুউসুন। মাথা নিচে হাঁটবে মুখের উপর মানে হলো মুখটাকে একটু এমনে বাঁকা করে দেবে। মাথা নিচে হাঁটলো মুখে, কারণ কি? কারণ যত অপরাধ করে মানুষ সবচেয়ে বেশি করে মুখ দিয়ে। যত হারাম খাইছেন, হারাম কি দিয়া খাইছে? সুদের টাকা, ঘোষের টাকা, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো, যত কামাইছে এবার আপেল খান, আঙ্গুর খান, আলু খান, পরোটা খান, গোস্ত খান, পোলাও খান, সব কি দিয়া? এখান দিয়া খাইছ। আল্লাহকে উল্টাম ওইটার উপরে যা। মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? চগলখড়ি করে কি দিয়ে? আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষ্য দিয়া। আল্লামা সাইদিকে জেল খাটাইছো কি দিয়া? কিছু টাকা দিছে, আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছ। মুসলমানের সন্তান আখেরাতে বিশ্বাস করে, মিথ্যা সাক্ষী দেয়। কিসের বিশ্বাস? অথচ সুখরঞ্জন বালি হিন্দুর সন্তান আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই। হিন্দুর বাচ্চা রাজি হয় না, আর মুসলমানের বাচ্চারা সাক্ষী দিচ্ছে। সুখরঞ্জন বালি বলছে, না আমার ভাইকে আল্লামা সাইদি হত্যা করে নাই, আমি ওনার নাম বলবো কেমনে? ওই জালেম গুলো বলছে, না বলতেই হবে, তোমাকে সাক্ষী দিতেই হবে যে আমার ভাইরে মারছে, এটা তুমি কইলে ওরে ফাঁসি দেয়া যাবে, তোমাকে এটা বলতে হবে। সে বলছে অসম্ভব। পরে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, 5 বছর জেল খাটাইছে। তো মিথ্যা সাক্ষী যেগুলো দিছে মুসলমানের বাচ্চা, এসে তো হিন্দুর বাচ্চা বালা। ও প্রিয় ভাইয়ারা, মুখ কাজে লাগাইয়া কত উল্টা পাল্টা কাজ করেছ। কি ভেবেছ এখন বিদেশ চলে গেছো, ইন্ডিয়া পালাইছো কানাডা, আমেরিকায়, মনে মনে ভাবতেছো আমার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা, বাংলাদেশে আর 20 বছর যাবো না, 30 বছর যাবো না, টাকার তো অভাব নাই, কি করতে পারবা, চলে আইছি। তুমি বিদেশ গেছো, বেঁচে গেছো ভেবো না, আজরাইল তোমার কাছেও আসবে, আল্লাহ সেদিন উল্টাবে, সেদিন বাঁচাবে কে? সেদিন কি ফলানোর জন্য কোনো বিষয় আছে নি? আর কোন বিমান টিমান পাওয়া যাবে? পাবে না। আমরা সেদিন আর সেরা আখেরাতের কাজ করি, ওই দিনের আশায় আমরা আল্লাহর কথা বলি। আখেরাতে নাজাতের জন্যই আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, আপোষ করে নাই, আপোষ করে নাই, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে। আর সেদিন তোমাদের সাথে আমাদের দেখা হবে, আল্লাহ উল্টাবে। মুখের ব্যবহার করতে সাবধান। ওই মানুষগুলোর মাথা নিচে পা উপরে, তারা মুখের উপরে হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে, কিন্তু তারা হাসরের ময়দানে যেতে পারবে না। ফেরেশতারা বলবে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ, তোদের মতো হারামি, তোদের মতো বদমানুষ হাসরের ময়দানে জায়গা নাই। তোদের সে যারা ভালো, ওরার জন্য জায়গা দিছি 2 কদম, আর তোরা যেহেতু বেশি খারাপ, যাইছে না। এখন এগুলো কই যাবে, কোথায় যাবে ওরা? সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যখন তারা উল্টা উল্টা হেঁটে যাবে, ফেরেশতারা দেখে চিনবে বড় খারাপ মানুষ, তাদের কাছে যাবে, এক হাত দিয়া কপালের সামনের চুল চেপে ধরবে, আর এক হাত দিয়া পায়ের তলায় চেপে ধরবে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানাবে। তখন বলবে, আল্লাহ হিসাবের দরকার নাই, জাহান্নামে ফেলে দাও। সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই মানুষগুলোর জন্য আমি কিয়ামতের দিন দাড়ি ফাল্লা দাঁড় করাবো না। ওদের কোনো হিসাবই নিমু না, বিনা হিসাবে দোজখী।
বাংলাদেশের মানুষ বিনা হিসাবে জান্নাতি এই কথাটা খুব শুনেছে, কিন্তু বিনা হিসাবে যে দোজকে যাবে এটা কম শুনেছে। এটা কোরআনের আয়াত, ফালা নুকিমু লাহুম, আমি দাঁড় করাবো না তাদের জন্য ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওয়াজনা, মিজান, কোনো হিসাব নাই, বিনা হিসাবে ফালাই দেও। এজন্য যারা হারামের সাথে জড়িয়ে আছেন, আল্লাহর কথার উল্টা চলছেন, আমার রব বলে নিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না, আইন চলে না। আমি আল্লাহ জমিন বানাইছি, আমার আইনে জমিন চলবে। কিন্তু ৫৪টা বছর তো চলছে আদালত, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, সচিবালয়, আপনার মন্ত্রণালয়, টিওনো অফিস, ডিসি অফিস, শিক্ষানীতি, অর্থনীতি, কোনো জায়গায় আল্লাহর আইন নাই। এখন এটা দেখার পরও আপনি আল্লাহর খলিফা, আপনার কোনো ভূমিকাও নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা দুটি কাজ আমাদেরকে দিয়েছে, একটা ইবাদত আর একটা খেলাফত। ওই যে বাকি ৮ গ্রুপ আছে না, একটু পরে আসতেছি, যে ৮ গ্রুপ আর সে আজিমের নিচে যাবে, তারাই যাবে যারা ইবাদত এবং খেলাফত দুইটা একসাথে করছে। মানুষকে যখন আল্লাহ বানায়, আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের শুরু, তখন আল্লাহ ফেরেশতাদেরকে কি বলছিল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। তাহলে আমাদের সৃষ্টির সূচনা আল্লাহ বলছে আমাদেরকে দিয়েছে খেলাফত। আরেক আয়াতে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য বানাইছি। ইবাদত এবং খেলাফত দুটা মাথা একসাথে রাখেন। এই যে নামাজ পড়ছেন, এটা ইবাদত। রোজা রাখছেন, এটা ইবাদত। হজ করছেন, ইবাদত। যাকাত দিচ্ছেন, ইবাদত। সুদ খান না, ইবাদত। গোশ খান না, ইবাদত। কিন্তু সুদ আপনি খান না, দেশে সুদ আছে না নাই, এটা বন্ধ করার চেষ্টা করার নাম খেলাফত। নামাজ আপনি পড়তেছেন, এটা ইবাদত, কিন্তু নামাজ সমাজে কায়েম করার দায়িত্ব আছে না নাই, এটা হলো খেলাফত। আপনি চুরি করছেন না, অন্যায় করছেন না, এটা ইবাদত, কিন্তু সমাজে চুরি আছে, ডাকাতি আছে, ওইটা প্রতিরোধ করার নাম হলো খেলাফত। এখন আমার সামনে আল্লাহর অসংখ্য বান্দা আছেন এখানে, আপনার সামনে সমাজে হাজার অন্যায়, কিন্তু আপনি সুবহানাল্লাহ জিকির করতে করতে যান, প্রতিরোধের কোনো চিন্তাও নেই। আপনার মতো ইবাদতকারী আল্লাহর খলিফা হতে পারবেন না। আর যারা খলিফা না, আল্লাহ তাদেরকে জান্নাতও দেন না। ইবাদত ফেরেশতারাও করে। ফেরেশতারা জিকির করে না, নামাজ পড়ে না, জান্নাত পাবে? চন্দ্র সূর্য সেজদা করে না, গাছগাছালি জিকির করে না, জান্নাত পাবে? নো। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যারা আছে সবাই সেজদা করে। কোরআনের আয়াত, সবাই সেজদা করে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা সেজদা দেয়, সূর্য সেজদা দেয়, গাছগাছালি সেজদা দেয়। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সূরা নূরে আল্লাহ বলে কেমনে নামাজ পড়া লাগে সকল মাখলুক জানে। তোমরা শুধু নামাজ পড়ো না, তোমরাই সেজদা দেও না, তোমরাই জিকির করো না, অন্য অন্য মাখলুকও করে, কিন্তু গাছগাছালি, চন্দ্র সূর্য কেউ জান্নাত পাবে না, কারণ তারা আল্লাহর খলিফা না। ফেরেশতারাও জান্নাতে যাবে না। ফেরেশতাদের জন্য জান্নাত নাই, তাদের জান্নাতের দরকারও নাই। এজন্য যখন আল্লাহ প্রলয় করবেন, প্রলয়ের পরে আল্লাহ সকল ফেরেশতাকে বানাবেনও না। প্রলয়ে যখন সবাই শেষ, ফেরেশতারা হয়ে যাবে শেষ, আল্লাহ নির্দিষ্ট কিছু ফেরেশতা বানাবেন যেগুলো আমাদের খেদমত করবে। জান্নাত জাহান্নাম মানুষের জন্য, আল্লাহর খলিফার জন্য।
জিনদের ব্যাপারে ইখতিলাফ আছে, জিনরা জাহান্নামে যাবে, জিনরা জান্নাত পাবে কিনা। আলেমদের দুরকম বক্তব্য। একদল আলেম বলেন হ্যাঁ ভালো জিনেরা জান্নাত পাবে, আরেকদল আলেম বলেন জান্নাত পাবে তবে জান্নাতের শোফিস হয়ে থাকবে, জান্নাত ভোগকারী হবে না, জান্নাতের ভোগ শুধু আদম আল্লাহর খলিফারা করবে মানুষ। ও দোস্ত, খলিফা না হলে জান্নাত নাই। একটি হাদিসে পাওয়া যায় আল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিআহলিহা। একদিন আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও অমুক এলাকা অধিবাসী সহ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, অধিবাসী সহ উল্টাবেন, কিন্তু গিয়ে দেখেন ওইখানে একটা ইবাদতকারী আল্লাহর বান্দা মসজিদের মাঝে শুধু নামাজ পড়ে জিকির করে। জিবরিল অনেকক্ষণ ধরে খেয়াল করলেন, সালাম ফিরাইয়া জিকির শেষ করে আবার নামাজ, আবার সালাম ফিরাইয়া জিকির আজকার, আবার জিকির শেষে নামাজ। জিবরিল আমিন ভাবেন এখন জমিন যদি উল্টায়া দেই এই নামাজি মিয়া তো গজবের নিচে পড়ে যাবে, এখন কি করি। জিবরিল আমিন আল্লাহ তাআলার সাথে আলাপ করবেন, করার আগে ভাবেন তার আমলনামা একটু দেখি। জিবরিল হলেন সকল ফেরেশতার লিডার, তা আমল যে ফেরেশতা লেখে ওদেরকে বলছে দেখি তার আমলনামাটা দাও তো ফেরেশতারা তার আমলনামা দিল। জিবরিল আমিন তার আমলনামা দেখে তো অবাক। এবার জিবরিল আমিন আল্লাহকে বলছে, ইয়া রাব্বি ইন্না ফীহি মাবদাকা ফুলানান লাম ইয়াসকা তারফাতা আইন। ও আমার আল্লাহ রব, আপনি যে বলছেন এলাকার মানুষ সহ জমিন উল্টাইতে, আমি তো আইছিলাম উল্টাইতে, কিন্তু একজন গোলাম পেয়েছি আপনার যার আমলনামার দিকে তাকাইয়া দেখি এক সেকেন্ডের জন্য সে কোনো গুনার কাজ করে নাই, এখন তারে কি করি। লাম ইয়াসকা তারফাতা আইন, তারফাতু আইন মানে চোখের ফলক, মাইক্রো সেকেন্ড, এক সেকেন্ডের চেয়ে আরো কম। চোখের ফলক পড়তে এক সেকেন্ডও লাগে না। ও আল্লাহ, বেটা তো শুধু নামাজ পড়ে, শুধু জিকির করে, শুধু রোজা রাখে, এখন তাকে কি করি। আল্লাহ আপনি তো বলেন নাই যে তোমার 600 ফাঁকা আছে, এরে ধইরা এক ফাঁকার উপর বসাই দাও, তারপরে জমিনটা উল্টায়া দাও, তারপরে হেরে নিয়ে আরেক জায়গায় নামায়া দিও, তুমি তো বলো নাই, এখন তারে কি করি। আল্লাহ কয় আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। আগে জমিনটা তার মাথার উপর উল্টাও, আকলিবহা আলাইহি, তার উপর উল্টাও। গুনাহ তো নাই, অপরাধ কি, তার উপর জমিন উল্টাতে হবে কেন। জিবরিলের মনে প্রশ্ন তৈরি হতে পারে, এজন্য আল্লাহ জবাব দেয় তার উপরে উল্টাও, পাবলিকরে দ্বিতীয় সিরিয়ালে রাখো, কারণ জমিনে অনেক অন্যায় ছিল, সে খেলাফতের দায়িত্ব পালন করে নাই। অন্যায় দেখে কোনোদিন হাত তুলে বলে নাই অন্যায় করিও না। আর যেই লোক খেলাফতের দায়িত্ব পালন করবে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে না, তার মতো বান্দা আমার প্রয়োজন নাই, উল্টায় দাও তার উপর। আপনাদের কাছে আমি জানতে চাইব, বাংলাদেশে চুরি আছে, ডাকাতি আছে, সুদী ব্যাংক আছে, সিনেমা হল আছে, জেনা দর্শন খুন আছে, চাঁদাবাজি চিন্তায় আছে, অপহরণ নরহত্যা, আপনার ভূমিকা কি? এত অন্যায়ের পর আপনার ভূমিকাটা কি, আমার ভূমিকা কি? আল্লাহ কি দেখবে না? বরং যারা সুদী ব্যাংকের মালিক তারাই হয় আপনাদের নেতা, ওদেরকে আপনারা এমপি বানান। যারা সুদী ব্যাংকের মালিক, যারা সিনেমা হলের মালিক, যারা মদের ব্যবসায়ী, ওদেরকে আপনারা এমপি বানায় ছেড়ে দিতেছেন, নির্বাচনে ভোট দিয়ে দেন। যারা আল্লাহর আইনের পক্ষের শক্তি না, আপনি ওদের কর্মী, অথচ আপনি আবার মসজিদে গিয়ে বলেন আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আল্লাহ তুমি মহান, তোমার গোলামি করি। আল্লাহকে আমি যদি মহান হই, আমার গোলামি করস, তাহলে আমার কোরআনের আইন প্রতিষ্ঠায় তোর ভূমিকা কি? প্রিয় ভাই, হাসরের ময়দান খুব কঠিন জায়গা। আমার ওয়াজ ভালো লাগতে পারে, না লাগতে পারে, শুনতে পারেন না শুনতে পারেন, কিন্তু হাসরের মাঠে আল্লাহর সামনে যেতেই ওখানে কড়াই ঘন্টা হিসাব তিনি নিয়ে ছাড়বে। সুযোগ আসছে, অতীতে করেননি, এবার করেন।
অগাস্ট বিপ্লবের সুযোগ করে দিয়েছে। ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে 54 বছর বাংলাদেশ চলেছে, শান্তি দিতে পারেনি, চুরি ডাকাতি বন্ধ করতে পারেনি, টাকা বিদেশে পাচার বন্ধ করতে পারেনি, খুন ধর্ষণ বন্ধ করতে পারেনি। কথা উঠেছে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে এটা সংস্কার করো। কেউ বলছে না এই সংবিধান নতুন করে লিখো। আমরা আলেমরা বলছি না সংস্কার দরকার নাই, এটা সরাইয়া দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। প্রিয় ভাইরা, এ কথা বলে চেষ্টা করে আপনি মরে যান, তাহলে আপনি ইবাদত খেলাফত দুই দায়িত্ব একসাথে পালনকারী, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত। বলতে পারেন হুজুর চেষ্টা করে মরে গেলাম, হলো না, তা হলো জান্নাত? উত্তর হলো হ্যাঁ, কারণ আল্লাহর অসংখ্য নবী আছেন যারা জান্নাতে যাবেন, কিন্তু তারাও সমাজে দিন কায়েম করে যেতে পারেন নাই, কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন কিছু আল্লাহর নবী জান্নাতে যাবে যাদের সাথে একজনও উম্মত থাকবে না। কোন নবী জান্নাতে যাবেন, উম্মত থাকবে একবারে ফিউ সংখ্যা কম, 2 জন 3 জন 5 জন। আবার এমন নবীও আছে যাদের সাথে উম্মতের সংখ্যা হবে আকাশের তারকার মতো, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত জান্নাতি হবে। এখন আপনারা বলুন তো, যেই নবী জান্নাতে গেল একা একা বা 1-2 জন উম্মত নিয়ে, সেই নবী কি ব্যর্থ নাকি সফল? তাহলে ব্যর্থ তার জাতি, যারা তার কথা শোনে নাই, ব্যর্থ জাতি যারা দাওয়াত গ্রহণ করে নাই। এই দেশে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য একদল লোক 54 বছর কথা বলতেছে, তার আগ থেকে শুরু করেছে সে পাকিস্তান আমল থেকে, কিন্তু আপনারা শোনেন নাই। যারা বলতে বলতে মরে গেছে তারা সফল, জাতি ব্যর্থ হবে, তারা জান্নাত পাবে, ব্যর্থ আপনি হবেন। সূরাতুস সাফ পড়লে আপনি পাবেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জিহাদ করো আল্লাহর পথে জানমাল দিয়ে, ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে, তারপর দ্বীন কায়েমের প্রচেষ্টার নাম জিহাদ। এটা তুমি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এটা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ওয়ায়ুদখিলকুম জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করায়। যালিকাল ফাওজুল আযীম, তুমি এই কাজ করো তুমি জান্নাত পাবে, আর জান্নাত পাওয়াই হলো বড় সফলতা। আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আল্লাহ বলে আমি গুনাহ ক্ষমা করে দেব। আসলে তো গুনাহটা ক্ষমা হয় বিভিন্ন ভাবে। 1 নাম্বার ক্ষমা হয় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে বলেন, যখন মানুষ ভালো আমল করে ওই ভালো কাজের কারণে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আপনি ভালো কাজ করবেন গুনাহ এমনি মাফ হয়ে যাবে, এটা 1 নাম্বার। দ্বিতীয় হলো, আপনি যখন জিহাদের কাজ করতে যাবেন তখন যারা প্রতিপক্ষ তারা কি কপালে চুমু খাবে না দইরা ফিটাবে? জেলে দেবে না, মার দেবে না, বিপদে ফেলবে না, হিজরত করা লাগবে না। যখন আপনি বিপদে পড়বেন, যত বড় বিপদ তত বড় গুনাহ আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেয়। গত 15 বছরে একামতে দিনের পক্ষে কথা বলতে গিয়ে কত যুবক জেলখানায় জেল খাটছে, এমন রিমান্ডে দিছে। আমার ভাগিনা একটারও রিমান্ডে দিছিল। তো আসার পরে জিজ্ঞাসা করলাম যে ভাগিনা কি খবর? কয়েছে মামা পা উপরের দিকে দিয়া রশি দিয়া বাইন্দা ফ্যানের সাথে ঝুলাইয়া তারপরে পিড়াইছে। আমার এক স্বাস্থ্য ভাইকে দিছিল, পরে লেখাপড়া ছেড়ে বিদেশ চলে গেছে, মিল্লাতে ছাত্র ছিল। এই যাত্রাবাড়ি থানার একটা এসআই ছিল হিন্দু, কত বড় জালেম ছিল সে।
সাভারে এক ভাই জেল থেকে বের হলো, বের হওয়ার পর আমার কাছে গেল, ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওদিকে পড়ে, যে কোথায় জানি পড়ে, সাভার ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি একটু ভুলে গেছি, আরও কমপক্ষে 12-14 বছর আগে। জিজ্ঞাসা করলাম তোমার রিমান্ডে কি করছে? কয় আমারও যখন পিটাচ্ছে আমি তো আল্লাহু আকবার বলছি, তখন গালের ভিতরে ফোম ঢুকাই দিচ্ছে, কারণ যেন আল্লাহ কইতে না পারি। রিমান্ডে নিয়ে নখ তুলে ফেলছে এমন ভাইও আছে, প্লাস দিয়ে টান দিয়া নখ তুলে ফেলছে, প্লাস দিয়ে টান দিয়ে। তা আমি তখন ওই ভাই সমস্ত ভাইদেরকে বলছি, আমার ভাই বাগিনারে ভাইরে বা অন্য অন্য যারা আছে, বলছি টেনশনের কিছু নেই, যত জোরে বাড়ি মারছে তত বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। মা ইউসিবুল মুসলিমা মিন ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন ওয়ালা নাসাবিন ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু হাত্তা শাওকা ইউশাকুহা। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, মুমিনকে যখন বিপদ মুসিবত পায়, সর্দি হোক জ্বর হোক, যত বিপদ আসবে আল্লাহ এর উসিলা গুনাহ মাফ করতে থাকে। ইভেন যদি গায়ে একটা কাঁটা ঢোকে, একটু ব্যথা পায়, আল্লাহ এর উসিলা গুনাহ মাফ করে দেয়। আর রিমান্ডে নিয়ে পা উপরে ফ্যানের সাথে ঝুলাইয়া যে পিটাইছে, আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে চাকরি চলে গেছে এমন আছে না? ওএসডি হয়েছে, চাকরি চলে গেছে, মামলার আসামি হয়ে ফেরারি আসামি, ব্যবসা শেষ। সাতক্ষীরা অঞ্চলে গেলে খবর নিয়ে দেখবেন, এমনও ছিল কোন ইসলামী আন্দোলনের কর্মীর বাড়ি দোতলা ছিল, বুলডোজার দিয়া দোতলা বাড়ি ভাঙ্গা পরে ফুকুর বানাই গেছে, মাটি সুদ্ধা নিয়ে গেছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আল্লাহ বলেন, তুমি আমি আমার রাস্তায় জিহাদ করবা, জান মাল দিয়া দিন কায়েমের কাজ করবা, আমি তোমাকে ক্ষমা করব, তোমাকে জান্নাত দেব। যালিকাল ফাওজুল আযীম, এটা বড় পুরস্কার। এরপরে আল্লাহ বলে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আরেকটা পুরস্কার আছে, সেটা তোমরা পছন্দ করো, সেটা হলো আল্লাহর সাহায্য এবং বিজয়, সেটাও মাঝে মাঝে আমি দেই। সুবহানাল্লাহ। তবে ওইটা আমি সবসময় দেই না, আমি বিজয় সবাইকে দেই না। হযরত ঈসা আলাইহিস সালাম যে জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তিনি কিন্তু বিজয়ী হতে যেতে পারেননি, বিজয়ী হতে পারেননি, বরং শত্রু পরিবেষ্টিত অবস্থা উনাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে। তবে হ্যাঁ, উনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। পড়েন, উনি আবার দুনিয়াতে আসবেন, উনি আবার আসবেন। আসার পরে দাজ্জালের সাথে উনার জিহাদ হবে। ওই জেহাদে আল্লাহ ওনাকে বিজয়ী করবেন, উনার নেতৃত্বে তাম পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমি আখেরাত নিয়ে বই লিখেছি, আমার লেখা 8টা বই আছে, তার মাঝে এটা 400 পৃষ্ঠার বই, অনেক বড়। এই বইতে আমি 500-র উপর হাদিস আনছি, 502-3টা হাদিস আনছি আখেরাত নিয়ে। নবী ঈসাকে নিয়ে আমি অনেক লম্বা লেখা লিখেছি, দাজ্জালকে নিয়ে। এত ফানি ফুটতেছে কেন? কুয়াশা না? নবী ঈসা আসবেন, আসতেছেন ইনশাআল্লাহ। কবে আসে আমরা জানি না। ইমাম মাহদী প্রকাশিত হবেন, দামেস্কের মসজিদে অপেক্ষা করবেন, ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা নবী আসমান থেকে আসবেন, এসে দাজ্জালকে তিনি প্রতিরোধ করবেন, বাবে লুদে হত্যা করবেন। তাম পৃথিবীতে ইসলাম কায়েম হবে, 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা পতপত করে উড়বে না। এখন ঈসা আসার সময় কি কোনো মুজাহিদ সাথে নিয়ে আসমান থেকে আসবে? ন, তিনি একা আসবেন, একা। মুজাহিদরা জমিনে অপেক্ষা করবে হযরত ইমাম মাহদীর সাথে। হতে পারে কালকেই, হতে পারে আগামী বছর, হতে পারে 10 বছর পর, হতে পারে আরো 100 বছর পর, আমরা জানি না কবে ইমাম মাহদী ডাক দেয় ঈসা নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য। এখন ঈসা নবীর সাথে জিহাদে যাওয়ার জন্য ডাক যদি আসে, আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখা দরকার আছে না নাই? তাই আমরা একদল লোক জিহাদের কথা বলি, জিহাদের প্রস্তুতি নিয়ে থাকি। এই 15 বছর জিহাদ করে আমরা মাঠে টিকে আছি।
গলা টিপে মেরে ফেলতে চেয়েছে, আলহামদুলিল্লাহ কিচ্ছু করতে পারে নাই। 11 জনকে ফাঁসি দিয়েছে, তারা জান্নাতের মেহমান হয়েছে। 30,000 40,000 পঙ্গু হয়েছে, ওরাও টিকে আছে। আমরা ময়দানে এখনো আছি, তারা পালিয়ে গেছে, ওরা পালিয়ে গেছে। আমাদেরকে বারবার বলেছে আমরা পাকিস্তানের সাপোর্টার, আমাদেরকে বলছে বাংলাদেশে জায়গা নাই, দরকার হলে পাকিস্তান চলে যাও। আমরা কিন্তু পাকিস্তান যাই নাই, ওরা দাদার বাড়িতে গেছে, ওরা সব দিল্লিতে ফলাইছে, আমাদের যাওয়া লাগে নাই। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিন আমাদের জন্য প্রশস্ত, আলহামদুলিল্লাহ পড়েন। ওদের জন্য জমিন এখন সংকীর্ণ। যেই মহিলা বারবার আমাদেরকে কটাক্ষ করতো, ইঙ্গিত দিয়ে বলতো পাকিস্তান চলে যাও, তোমরা এই দেশে কেন? দুলাভাই জায়গা না দিলে উনি ইন্দুরের গর্ত পাইত না। কি দুলাভাই বলাতে মন খারাপ করছেন নাকি? মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। আমার প্রিয় ভাইয়েরা, তারা উল্টে যাবে, ফেরেশতা ধরে ধরে জাহান্নামে ফেলে দেবে। চলে গেল তারা জাহান্নামে। হাসরের ময়দানে যারা থাকলো 50,000 বছর পর, এবার তাদের হিসাব নিকাশ শুরু হবে। তখন তারা কেউ ছাড়া পাবে, কেউ ধরা খাবে। আর যারা সৌভাগ্যবান মানুষ, তারা আরশে আজিমের নিচে বসে আছে। কামিকদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। নবীজি বলেন, দুনিয়া এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে 10 থেকে 8 থেকে 10 মিনিট। মাগরিবের ফরজ 3 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, আসর এশা আর জোহর হলো 4 রাকাত। এই 4 রাকাত 3 রাকাত 2 রাকাত পড়তে 10-12 মিনিটের বেশি লাগে না। আর সে আজিমের নিচে তারাও এর চেয়ে বেশিক্ষণ থাকা লাগবে না। ওই মানুষগুলোকে আল্লাহ ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ কোরআনে বলছেন, ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা ডান হাতে আমলনামা পাইয়া A+ পাইলে SSC পাস পোলাপান যেমন লাভ মারে, হাসরের ময়দানে আনন্দে তারাও লাভ মারবে। ইয়ানকালিবু, তারা ফিরে যাবে, ইলা আহলিহি, তাদের পরিবারের কাছে, মাসরুরা, আনন্দে। হাসরের ময়দানে খুঁজবে আমার বাবা কই, মা কই, ছেলে কই, মেয়ে কই, বউ কই, বন্ধু কই। যারে সামনে পাবে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। আল্লাহ কোরআনে বলে, তারা আমলনামাটা দিয়া বলবে, পড়ো পড়ো, দেখো কত সুন্দর আমলনামা। আল্লাহ আমার এইটা ডান হাতে দিয়া কইছে, তুই বেহেশতে যা। তখন আপনজনেরা তারে জিজ্ঞাসা করবে, এত সুন্দর আমলনামা কেমনে হইল একটু বলো। সে তখন জবাবে কি বলবে, সেটা আল্লাহ কোরআনে সেটা বলেছেন। কত সুন্দর করে আল্লাহ সব বলছে। কোরআনের নাম তিবিয়ান, সব আলোচনায় কোরআনে আছে। সে তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমলনামা ভালো হওয়ার কারণ, আমি দুনিয়া থাকতে বিশ্বাস করতাম আমাকে সকল কথা, সকল কাজের হিসাব দিতেই হবে। তাই আমি হিসাব কইরা কইরা কথা কইছি, জানলে কইছি, না হইলে চুপ থাকছি। তাই ভুল আমি কম করছি, আমি না যাই না বলি নাই, তাই মিথ্যা হইছে কম। মানুষ গীবত করতো, একজন আর একজনের বিরুদ্ধে কথা কইতো, আমি কইতাম না, আমি চুপ থাকতাম। আমি প্রয়োজনে সইরা চইলা যাইতাম, আমি শুনতামও না। এ জাতীয় বাজে কথায় কান্দে কম এমন লোক কি 2-4 জন নাই? দেখবেন চুপচাপ থাকে। সমাজে ওরা খুব একবারে ভিআইপি পার্সন না আর কি, নেতা টেতা হয় না আর কি। নেতা তো সে যে চা দোকানের টেবিল থাপড়াইয়া কথা কয়, ঠিক না? এই সবাই লইয়া কয়, বাবারে মানুষ কয় কইতাছে। আর যারা একবার চুপচাপ থাকে কয় এগুলো বোঝে না, সহজ সরল মানুষ। ও দোস্ত, তুমি যা এসেছে বলেছ মুখে, ভাবো নাই
গীবত করেছো, শিকায়াত করেছো, পরনিন্দা পরচর্চা করেছো, তোমার জিহ্বা তোমাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে। তুমি কোটি টাকার মালিক হয়েছো, আর একজন গরিব রিক্সাওয়ালা, দিনমজুর ঠেলাওয়ালা সাইকেলে করে অফিসে যায় এখান থেকে 5 মাইল দূরে টিচারি করে, বিভিন্ন অফিসে চাকরি করে, রিক্সায় চলে, লোকাল বাসে চড়ে, তোমার মতো টাই নাই শুট নাই। তুমি ভেবেছো সে একবারে নন ভিআইপি। দুনিয়ার কত খ্যাত আখেরাতে হবে বিখ্যাত, দুনিয়ার কত বিখ্যাত আখেরাতে হবে অখ্যাত। এজন্য সাবধানে কথা কইেন। চা দোকানে বসলে মুখে একবারে ফেনা তুলে লেন না, দরকার নাই, চুপ থাকেন। জানলে বলেন, আর চুপ করে থাকেন। মান সামাতা নাজা, হাদিস হচ্ছে যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ পড়েন। মান সামাতা নাজা। জানি না, এটা বলার অভ্যাস নাই আমাদের, কইতেই এর জন্য চা দোকানে বইয়ে তালাকের ফতুয়া দেয়। মসজিদের মুয়াজ্জিন সাহেব জিগাইছেন তালাক, হেও মনে মনে কয় যদি তালাক হইছে বা হইছে না কইতে না পারি, তাহলে তো মানুষ কইব যে দূর এ মুয়াজ্জিন সাহেব কিচ্ছু জানে না, যা কপালে যা আছে দিছি কইয়া। আমিও গেছি, তোরও খাইছি, আল্লাহু আকবার। যা, যে তালাকের ফতুয়া দিতে মুফতিরা ঘাইমা যায়, ওই তালাকের ফতুয়া চা দোকানে পাওয়া যায়। মাসালা বলে দেয়, না জানলেও বলে, সবই বলি আমরা। আমি যাচ্ছিলাম জয়পুরহাটে সম্ভবত মাহফিল করতে, বাসে উঠছি, আসরের নামাজ পড়িনি, অজু আছে আমার। ড্রাইভারে বললাম যে একটু থামান, নামাজটা পড়ি। বলে ভাই থামানো যাবে না, গাড়িতে ফেরা ফেলেন। ওকে, কি করবো আর। কিন্তু পশ্চিম কোনটা কনফিউজ, আবর ঢাকা আকাশ, সূর্য দেখা যাচ্ছে না। আমি হেল্পারকে ভাবলাম সুপারভাইজার, সে তো এলাকা গাড়িতে চলো বুঝবে। এই সুপারভাইজার সাহেব, ভাই নামাজ পড়বো, পশ্চিম কোনটা? সুপারভাইজার আমারে বললো, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না, ফইরালাম। আমি জিগাইলাম পশ্চিম কোনটা? হে দিছে ফতুয়া মাইরা, গাড়িতে পশ্চিম লাগে না, ফইরালাম। তা আমি বললাম যে আরে ভাই তোমারে জিজ্ঞেস করছি পশ্চিম কোনটা, তুমি ওইটা বলো। সামনের সিটে বসা এক ভদ্রলোক, উনি আমারে বলতেছে ঘাড় ফিরাইয়া, হুজুর হে তো ঠিকই কইছে, পশ্চিম লাগে না, ফইরালাম। কয়জন মুক্তি পাওয়া গেল? 2 জন। আমার একটু হালকা রাগ হলো যে কিরে এত লম্বা জামা, এত উঁচা টুপি, দাড়ি মারি দেখেও তো বোঝা উচিত যে উনি মনে একটা হুজুর। আচ্ছা, হুজুরের সাথে ফতুয়া না দিলেও তো চলতো নাকি? কিন্তু 2 জন মুফতি ডাইরেক্ট ফতুয়া মারতেছে। তা আমি একটু রাগ দেখায় বললাম, আপনাদেরকে আমি ফতুয়া জিজ্ঞেস করছি, আরে ভাই পশ্চিম কোনটা এটা বলেন। তখন এবার সুপারভাইজারকে, হুজুর এই রোডে আমি নতুন, এইটা হলো আসল ফতুয়া। এটা শুরুতে বলা দরকার ছিল যে এই রোডে আমি নতুন, আমি পশ্চিমটা, কিন্তু ফতুয়া মেরে দিস। গাড়িতে পশ্চিম লাগে না কইল কে কইল এই কথা? নামাজের মাঝে 13 ফরজ, তার মাঝে 13 ফরজের একটা হলো কিবলামুখী হওয়া ফরজ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কাবার দিকে ফিরে, এটা ফরজ। হ্যাঁ, পশ্চিম কোনটা আপনি জানেন না, কেউই জানে না। 10 জন আছেন, 10 জনই জানেন না, মরুভূমিতে আছেন, কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না। তখন মাসআলা হলো যেখানে থাকো, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এবার মনে মনে ভাবো তো, এই 10 জনের মাঝে 10 জনই বলে পশ্চিম কোনটা, 6 জন বলে পশ্চিম এটা, 4 জন বলে পশ্চিম এটা। এখন বেশি সংখ্যক যেদিকে বলে ওই দিকে ফিরে নামাজ পড়ো, যেদিকে চেহারা পিরাও সেদিকে আল্লাহ আছে। নামাজ শুরু করেছেন পশ্চিম দিকে ফিরে, কিন্তু গাড়িটা ফিরে গেছে, রাস্তা ফিরে না, বাঁক ফিরেছে। এখন মাসআলা হলো, যদি আপনি ফিরার জায়গা থাকে আপনিও ফিরবেন, কিন্তু ফিরার জায়গা নাই, তাহলে যেদিকে মন চায় সেদিকে পড়ুন। এখানে পশ্চিমের দরকার নাই, শুরুটা হবে পশ্চিম, পরে বিপদকালীন ওজর আছে যেখানে, মাপ আছে সেখানে। আমার বন্ধুদের জন্য বলতে সাবধান, খাইতে সাবধান, কইতে সাবধান, সাবধান। আজকের ওয়াজটা আমি চাই একটু জীবনে আসুক। না বুঝে বলবেন না, গীবত করবেন না, মিথ্যা বলবেন না, মুখের ব্যবহার সাবধানে করবেন। আজ থেকে অতটুকু আমল হোক, রাজি আছেন? একটু চুপ হন না, কথা একটু কম বলেন না।
তো আজকে ওয়াজ শুইনা বাড়ি গেছেন, বাড়ি রওনা দিচ্ছেন, পথের মধ্যে একজন সাইকেল থেকে হালকা রিক্সা ব্রেক করে বা রিক্সা থেকে জিজ্ঞেস করলো, চাচা ও চাচা, এই যে অমুক গ্রামে যাব, কোন দিকে? আপনি বলেন আজাদ, আবুল কালাম আজাদ হুজুর বলছে কথা কম, কমু না যা। এরম ওয়াজ নি কোনো শিখছেন আবার? কাউলুন মারুফুন সাদাকা। এই যে আমি এতক্ষণ কইতাছি, বলো হুজুর আমনে কোন কথা কম, সামনে 1 ঘন্টা ধরে শুধু কইতাছে, তো নিজে তো মানেন না। আমি যা বলছি প্রত্যেকটা সওয়াবের কথা, ঠিক কি না? কাউলুম মারুফুন সাদাকা। চুপ থাকা ভালো, মিথ্যা না বলে। চুপ থাকা ভালো, গীবত না করে। চুপ থাকা ভালো, সুগুলখুরি না করে। কিন্তু ভালো কথা বললে প্রতিটা কি হয়? সাদাকার সওয়াব হয়, জিকির করলে সাদাকা। আমার আলোচনা শেষ দিকে যাচ্ছি। 8 গ্রুপ মানুষ জান্নাতি আরশে আজিমের নিচে যাবে। তাদের জাস্ট শুধুমাত্র একটা তালিকা দেব। 1 নাম্বার ইমামে আদেল, যারা যেখানে থাকবেন ন্যায় বিচার করবেন। যারা ন্যায় বিচার করে আল্লাহ আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা দেবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক নেতা। সমাজে আপনি নেতা, এখানে আছেন না 2-4 জন সমাজে বিচার করেন? হ্যাঁ, গোশ দিলে বিচার উল্টাইয়া দেয়, এমন লোক আছে নি? গ্রামে এগুলো বেশি, খুব বেশি। জায়গা লইয়া ঠেলাঠেলি তো গ্রামে বেশি নাকি? খুব বেশি। আত্মীয় স্বজন খুব ঠেলাঠেলি করে জায়গা লইয়া। এখন এলাকার বিচারক আছে, আবার নেতাও, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা আছে, ভাবে কারে কারে দাওয়াত দেওয়া দরকার। এমন 4-5 জনকে দাওয়াত দেয়, যেরা আইসা 4 জন একসাথে ঠেললে অন্যরা চুপ। টাকা যখন কথা বলে, সত্য তখন চুপ করে রয়। আমার বন্ধু 4 জনকে রাতের বেলা যাইয়া রিক্সা ভাড়ার নামে খামে 10,000 টাকা ঢুকাই দিয়ে আইছে। বলছে কিছু রিক্সা ভাড়া দিয়া গেলাম, চা ফান খাইয়েন। ও বেটা খাম খুইলা দেখে 10,000 রিক্সা ভাড়া দিছে না রিক্সা কিনতে দিছে আল্লাহ জানে। এর মানে ঘোষ দিছি এটা তো বলা যায় না। রিক্সা ভাড়ার নাম করে 40,000 4 জনকে দিয়ে আইছে। পরের দিন বিচারে আইসা 4 জন মনে ভাবে যার নুন খাই তার গুণ গাই। এর পক্ষে 2-4 কথা না করলে কেমনে? এখন গোশ খায়া বিচারটা উল্টায়া দিলা, অথচ তোমাকে মানুষ নেতা মনে করে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিনা ওয়া হুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলেছেন, যারে মানুষ নেতা মনে করে, যারে নেতৃত্ব দিয়েছে, সে যদি মানুষের সাথে অবিচার করে, প্রবণতা করে, ধোঁকাবাজি করে, আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। ও নেতা 10,000 টাকা দিয়ে তোমার জান্নাত শেষ। জান্নাতের জায়গার দাম কত জানেননি? 1 বিগতের জামাকা জমিনের চেয়ে বেশি। মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাউদাউ শিবরিম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।